ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে, ব্যস্ততা কি একটু কমেছে কিনা? জি, অবশ্যই ব্যস্ততা অনেকখানি কমে আসছে। এখন যে ফাইলগুলো এক্সটেনশন করেছি অথবা সময় চেয়ে নিয়েছি, সেগুলোর দিকে মনোযোগী হব আরো হয়তো সপ্তাহখানেক পরে। আর সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা করব এবং আপনার সাথে শুরুতে একটু জেনে নিতে চাই, এবারে ট্যাক্স সিজনের উল্লেখযোগ্য কোনো কেস স্টাডিজ আলোকে কোনো কেস আছে কিনা, যেটি একটু আমাদের সাথে শেয়ার করতে চান? অনেকগুলো বিষয়ই, অনেকগুলো কেসই বেশ ইম্পর্টেন্ট ছিল এবছর। প্রায়ই ভুল করে থাকি যে অনেক ডকুমেন্টস মিসিং হয়েছে প্রথম দিকে, তড়িঘড়ি করে ফাইল করতে এসছে, W2 মিসিং, 1098 মর্গেজ ইনফরমেশন মিসিং, ইন্টারেস্ট ইনকাম মিসিং, এগুলো বেশ অনেকগুলো ঘটনাই ঘটেছে। সেই ফাইলগুলোকে আমরা ধরে রেখেছি, অ্যামেন্ড করব এবং অ্যামেন্ড এখনো শুরু করিনি। আগামী সপ্তাহ থেকে অ্যামেন্ডেড ফাইলগুলো কমপ্লিট করেই তারপর এক্সটেন্ডেড ফাইলগুলোকে, এক্সটেনশন নেওয়া হয়েছে যেই ফাইলগুলো, সেগুলো ধরবার ইচ্ছা পোষণ করি। এক্সটেনশন ফাইল যারা করেছেন তাদের আসলে আমি দর্শকদের শুরুতে একটু জানাচ্ছিলাম যে আপনি আসার আগে যেহেতু একটু দেরি হচ্ছিল আপনি আসতে, যে ডেডলাইন কবে এবং তারা কবে নাগাদ শুরু করতে পারে? আবারও কি শেষ সময়ে গিয়ে তড়িঘড়ি করা, না কবে থেকে তারা প্রস্তুতি নিবেন? তারা এখনই প্রস্তুতি নিবে। ডেডলাইন কিন্তু 15ই অক্টোবর। এটা অনেক সময় আমি বলতে চাই না, বলতে গেলেই এক দল আছে যারা ঘুমিয়ে যাবে এবং ঠিক সেপ্টেম্বরের লাস্ট উইকে ঘুম থেকে উঠে দৌড়ঝাঁপ শুরু করবে। তো 6 মাস এক্সটেন্ড করা যায়, কিন্তু আমি সব সময় রিকমেন্ড করে থাকি, যেই কারণে আপনি এক্সটেনশনটা নিয়েছেন, যে কোনো ডকুমেন্ট সময় মতো আপনার হাতে এসে পৌঁছেনি, অতএব আপনি ডকুমেন্টটা পাওয়া মাত্রই ফাইলটা কমপ্লিট করেন। স্পেশালি যারা পে করবে তাদের জন্য কিন্তু ডেডলাইন, আমি বলি যে আপনারা প্রতিদিন ডেডলাইনের মধ্যে আছেন। আপনারা পে করলে আপনাদেরকে পেনাল্টি টানতে হয়। অতএব একে মুক্তি পাবার একটাই উপায়, যত শীঘ্র সম্ভব ফাইলটা করেন এবং আপনার যদি লায়াবিলিটি কিছু থাকে সেটা পে করেন, অথবা রিফান্ড যদি থাকে সেটাও নিয়ে নেন। ফাইলটাকে অযথা ডিলে করবেন না, বিলম্বিত করবেন না। পারভেজ ভাই, আমি একটু জেনে নিতে চাই, এটি হচ্ছে আমার ব্যক্তিগত কারণেই একটু আমার বেশি আগ্রহ এই বিষয়টি নিয়ে। আমরা যারা W2 তে কাজ করি, ফেডারেল ট্যাক্স যেন দিতে না হয় বছর শেষে খুব বেশি। সে কারণে কিভাবে পরিকল্পনা নেয়া যেতে পারে? ধন্যবাদ। এটার সহজ উপায় হচ্ছে, আপনি সব সময় প্রিভিয়াস ইয়ারের ফাইলটাকে মডেল হিসাবে ধরবেন। যদি আপনার ইনকাম এবং অন্যান্য সবকিছু অ্যাজ ইজ থাকে, অথবা আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে পূর্বের বছরে আপনার যা ইনকাম ছিল এবছরও সেই একই ইনকাম, এবং আপনি ফাইল করেছেন, সে ফর এক্সাম্পল আপনি $7,000 ফেরত পেয়েছেন। বেশিরভাগ সময় যারা W2 তে কাজ করে এবং মোটামুটি 70-80 হাজার ডলারের উপরে যাদের W2 ইনকাম, তারা কিন্তু আর্নড ইনকাম ক্রেডিট পায় না। মূলত যেটা রিফান্ড পায় সেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কিছু অংশ, আর কিছু হচ্ছে তাদের ফেডারেল ট্যাক্স যে উইথহেল্ড হয়েছিল সেটার কিছু অংশ। এবং আপনি যদি বড় অঙ্কের রিফান্ড পান, এর অর্থ হচ্ছে যে আপনার যা অ্যাভারেজ ট্যাক্স হওয়ার কথা তার থেকে অনেক বেশি ট্যাক্স আপনি বছর ধরে উইথহেল্ড করছেন, এবং সরকার সেই টাকাটা আপনার বেতন থেকে নিয়ে যাচ্ছে, তারা রেখে দিচ্ছে
উইদাউট এনি বেনিফিট অফ ইয়ার্স। তো অতএব উচিত হবে যে আপনার যেই ট্যাক্স লায়াবিলিটি তার কাছাকাছি থাকা, ব্রেক ইভেনে থাকা। অর্থাৎ আপনার যদি ট্যাক্স লায়াবিলিটি হয় $3,000 কি $5,000, হোয়াট এভার ইট ইজ, আপনি 3,000 অথবা $5,000ই আপনার W2-তে উইথহেল্ড করবেন, এর বেশি না। আপনি $10,000 উইথহেল্ড করতে পারেন এবং এন্ড অফ দ্য ইয়ারে আপনি $5,000 ফেরতও পেতে পারেন, কিন্তু সেটা কখনোই রিকমেন্ডেড না। সরকারের কাছে আপনার টাকা কেন অতিরিক্ত দিয়ে রাখবেন এবং বছর শেষে ফাইল করে সেটাকে রিফান্ড নেবেন? তার থেকে এই টাকাটা আপনার কাছে থাকলেই তো ভালো হতো, এটার বেস্ট ইউজ হতো। ওর জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনার যেই ট্যাক্স লায়াবিলিটি, আপনার ট্যাক্স উইথহেল্ড ওর কাছাকাছি হতে হবে।